আজ শুরুতেই আপনাদের গান শোনাবো না, গান শোনাবো কোনো গায়কের নয়, গান শোনাবো একজন গায়ক যিনি কিনা আমাদের দেশের অত্যন্ত একজন নামি দামি হাই প্রোফাইল গায়ক বা সুরকার, মিউজিক কম্পোজার। তিনি একটি নতুন গান ধরেছেন। সেই গানটা কি জানেন? ধর্মীয় অসহিষ্ণুতার গান। মানে অনেকে এরপর প্রশ্ন তুলছেন, দেশে কি ধর্মীয় অসহিষ্ণুতার চলছে? ধর্ম দেখে বেছে বেছে কাজ পাচ্ছেন শিল্পীরা, যার শিকার কি দেশের বলিউডের নামি দামিরাও? সোজা সাপটে সে কথা না বললেও তেমনই ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন AR রহমান। মানে অস্কার জয়ী সুরকারের মন্তব্যে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ঠিক কি বলেছেন সুরকার? কেন এত জল্পনা? মন্তব্য করেও কেন কয়েক ঘন্টার মধ্যে আবার সেই বিতর্কে মুখ খুলতে হলো AR রহমানকে? দেখুন। ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য, বিতর্কে সঙ্গীত শিল্পী AR রহমান। এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন AR রহমান, তবে এবার নিজের মন্তব্যের কারণেই বিপাকে অস্কার জয়ী সঙ্গীত পরিচালক। AR রহমানের অভিযোগ, বলিউডে তাকে যথেষ্ট কাজ দেওয়া হচ্ছে না। Past 8 years, maybe, because the power shift has happened. Might have been a communal thing also, but not in my face. But I've heard, like Chinese whispers, that this happened and they booked you and the other company, the music company, went and funded the movie and got their 5 composers. And I said, oh, that's great. বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন অস্কার জয়ী সুরকার AR রহমান। কারণ বিজেপির বিরুদ্ধে বহুবার বিরোধীরা অভিযোগ করেছেন বিজেপির সংখ্যালঘু বিরোধী দল। সঙ্গীত পরিচালক রহমান সেই সুরেই কথা বলতেই কাঠগড়ায় ওঠে বিজেপি, যদিও সরাসরি বিজেপির নাম নেননি AR রহমান। हमारे भारत में कुछ सालों से नफरत की आग लगी हुई है। हिंदू और मुसलमान को डिवाइड किया जा रहा है इलेक्शन जीतने के लिए। मुझे लगता है कि AR रहमान जी के आरोप में तथ्य नहीं है, क्योंकि फिल्म इंडस्ट्री में मुस्लिम कम्युनिटी के बहुत सारे कलाकार भी है। सलमान खान है, शाहरुख खान है, आमिर खान है। ऐसे लोगों को यहाँ के मराठी लोग हो या सब लोग इंडियन लोग हैं, उनको पसंद करते हैं। इसीलिए मतलब AR रहमान को वो मुस्लिम है इसीलिए कोई काम नहीं मिल रहा, ऐसा नहीं है। তার মন্তব্য নিয়ে শোরগোল শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে আসরে নেমে পড়েন নিজেই। বিতর্কে মুখ খুললেন খোদ রহমান। একটি ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছেন সুরকার। তার কথায় মন্তব্যের অনেক সময় ভুল ব্যাখ্যা হয়। India is my inspiration, my teacher and my home. I understand that intentions can sometimes be misunderstood. But my purpose has always been to uplift, honor and serve through music. I have never wished to cause pain, and I hope my sincerity is felt. একই সঙ্গে সুরকারেও জানিয়েছেন নিতেশ তিওয়ারির রামায়ণ তিনিই সুরকার। তিনি জানান, বিশ্ব অডিও ভিডিও এন্টারটেনমেন্ট সামিটে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে স্টেজ শেয়ার করেছেন বলেও ভিডিও বার্তায় জানিয়েছেন রহমান। তাই সুরকারের দাবি, তার আগের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। রহমানের ধর্মীয় বিভাজন মন্তব্যের সহমত নয় বলিউড। মন্তব্যের সহমত নন জাভেদ আখতার। मुझे कभी ऐसा नहीं लगा। हो सकता है लोग ये समझते हो कि अभी वो वेस्ट में ज़्यादा बिजी हो गए हैं, ये समझते हो कि उनके प्रोग्राम बहुत बड़े बड़े, उनके जो होते हैं शोज होते हैं वो बहुत बड़े होते हैं, वो उसमें उनका ज़्यादा टाइम जाता है। और रहमान इतने बड़े आदमी, ये छोटा मोटा प्रोड्यूसर तो डरता भी है उनके पास जाने पे। लेकिन मैं नहीं समझता कि इसमें कोई भी कम्युनल एलिमेंट। জাভেদ আখতারের এই মন্তব্যকেই একহাত নিয়েছেন মেহবুবা। এক স্যান্ডেলে মেহবুবা মুফতি লেখেন, ভারতের মুসলিমদের অবস্থার বিরোধিতা করছেন জাভেদ। তার স্ত্রী শাবানা আজমিকে বাসস্থান পর্যন্ত দেওয়া হয়নি কেবলমাত্র মুসলিম হওয়ার কারণে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।